ভাইয়েরা, ও আমার আবু বকরের মুরিদেরা, নাতি পুজা ছেলে পুয়েরা, বাবারা শুয়ে রেখে দেয়, রেখে দেয়। হযরত আলী ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী রওজা যখন জিয়ারত করতে যেতে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজী শেখ রাহমাতুল্লাহ আলাইহি যখন সালাম দিতে, ওই সালামের জবাবটা দিতে, ওই সালামের জবাবটা আমার হাজী শেখ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কানে শুনতে পেতে। তোমাদের বুকে শুয়ে আছে, তোমাদের মহকুমায় শুয়ে আছে, ঠিক না বেঠিক? এই তো কাজ, যাবে জিয়ারত করবে, আল্লাহর ওলি রুহানি দোয়া পাবে। আল্লাহ নবী প্রতিবারে বলতো হাজী শেখ সাহেব বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা পৌঁছে দেবে, আর আবু বকরকে জানিয়ে দেবে আবু বকর যে কাজে আছে ওই কাজে যেন থাকে। আবু বকরের কাজকে আমার আল্লাহ বড়ই পছন্দ করেছে। আমার আবু বকর কি কাজ করেছিল, আমার আবু বকর কি করেছিল? এই যুবকেরা আপনারা না জানো আজকে জেনে নাও, নাই মুরব্বী বাবনে জিজ্ঞাসা করো। আমার আবু বকর বাংলা জমিনে টুপি মাথায় দিয়ে শিখিয়েছিল। আমার আবু বকর বাংলা জমিনে যেদিন ধুতি পরে মানুষ মুসলমান হতো তাদেরকে বলেছিল বাবা ধুতি খোলো, পায়জামা পাঞ্জাবি জুব্বা পরো। যারা পীরের নামে জবাই করত, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হারাম, ওই হারাম বস্তু খাওয়াটাও হারাম। এই যুবকেরা আপনারা আমার আবু বকর শিখিয়েছিল বাবারা পীরকে মুহাব্বত করো ঠিকই, কিন্তু পীরের নামে জবাই করো না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হারাম। আমার আবু বকর কি করেছিল? এদিন বাংলা জমিনেতে বেদাতীদের পাল্লায় পড়ে একদল সরল পিনান মুসলমান তারা নিজেদের ঈমানকে সিজদা করে শেষ করে দিয়েছিল, পীরের পায়ে যে সিজদা করত। আমার আবু বকর এসে বলেছিল বাবারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, তুমিও মানুষ সে মানুষ, হ্যাঁ তিনি আল্লাহওয়ালা যদি হয় তাকে সম্মান করো, তার দিনে দাঁড়িয়ে যাও, তার পায়ে হাত দিয়ে কদম মুশি করো, কিন্তু মাথাটা হ্যাঁ করো না বাবা। এখন যদি কেউ বলে আল্লাহ নবীর পায়ে তো সাহাবা হুজুররা চুমা দিয়েছিলেন, হ্যাঁ আমার আবু বকর ওসিয়াতনামায় লিখেছে পায়ে চুমা দেওয়া হলো সুন্নাহ, কিন্তু সেই সিস্টেমটা মানতে পারবেন? যদি পারেন যায়। আরে যেগুলোর মধ্যে ভয় ছিল সেগুলোকে তো আবু বকর সরিয়ে দিয়েছে, কিন্তু ফরজ সরাইনে, ওয়াজিব সরাইনে, সুন্নতে মুআক্কাদা সরাইনে, যেগুলো না করলেও যে গুনাহ হবে তা নয় সেগুলোকে সরিয়েছে। আমার আবু বকর বলছে পীরকে উঁচু জায়গায় রাখো, মাথা যেন হ্যাট না হয়, এটা ধরেন না পীরের পা, চুমা দাও, যায় সুন্নাত পারবে? মায়ের পায়ে জীবনে চুমো দেয়নি, বাপের দেয়নি, পীরকে দিবার জন্য একদল লোক হুড়হুড়ি করছে একদম পুরো বাপরে বাপ। এই কথা বুঝছেন না? বলেন না, খারাপ লাগছে নাকি? হ্যাঁ খারাপ লাগছে? এই দাদা হুজুরকে মানো, মুনাফিকি করুনি, মানার মতো মানতে হবে। আর রেখে দিকি যা তো কত বড় বিশ্বাস কি হয়েছে, সব ফেলে দিকি যা ছুড়ে। জবানার মুজাদ্দিদ হতে পেরেছে কি জিজ্ঞেস কর, মুজাদ্দিদ আলাদা জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ দাদা হুজুর বললেন বাবা পীরের পায়ের গোড়ায় বসো, মাথা তুলে রাখো, হাত দাও, ওই হাতে তাজিমান চুমু করো, কেন তোমার উস্তাদ, তোমাকে আল্লাহ রাসূল চিনাচ্ছে, তাকে ভালোবাসো, পিয়ার করো, কিন্তু আল্লাহর জায়গায় তাকে বসাওনি। রুকু পরিমাণ হ্যাট হওয়াটাও সেজদা, রুকু পরিমাণ আগেকার নবী আলাইহিস সালামদের রুকুটাই ছিল সেজদা। কথা বুঝলেন? ওই পরিমাণ হ্যাট হওয়া শরীয়তে চলবে না। আর এটা ফতোয়া, এটা মানতে হবে তোমাকে। সেদিনে মহিলারা পীরেদের কাছে একা একা যেত, পীরেদের সঙ্গে একা একা বসে থাকতো, গল্প করতো। আমার দাদা হুজুর পীরকে বলেছে, বলেন বাবা না এগুলো হারাম বাবা, এগুলো চলবে না বাবা। হ্যাঁ মহিলারা পীরের কাছে যাবে, পর্দার সাথে যাবে, সঙ্গে তার উপযুক্ত একজন ছেলে হোক, বাপ হোক, ভাই হোক, স্বামী হোক, সে যেন জ্ঞানওয়ালা হয়, পাগলা টাইপের যেন না হয়, এরকম সঙ্গে যাবে। পীর মানে তো বাপ, সব ঠিক আছে, কিন্তু দুজনের বীজখানে শয়তান আছে। কথা বুঝছেন তো নাকি? আমার রাসূলের সাহাবী সিদ্দিক আকবর, ভাই তার উপরে আপনাদের কারো ডাউট আছে নাকি? হ্যাঁ আল্লাহ শয়তান থেকে গ্রাস করতে পারবে? পারবে জীবন? কিন্তু তথাপিও নবীর হুকুম মানছে কেমন করে দেখেন। আমার রাসূলের স্ত্রী আমাদের